দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু ফাইনালি আমাদের ট্রেন আসার টাইম হয়ে গেছে। মোটামুটি ৪ থেকে ৪.৫ ঘন্টা পর ট্রেন আসছে। তো চলুন আগে ঝটপট করে ট্রেনে উঠে পড়ি, তারপর বাকি কথা বলছি। অত রাতে ট্রেনে ওঠার পর আমি কিন্তু আর কোনো ফুটেজ নিতে পারিনি। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পরদিন সকালের। তো ঘুম থেকে উঠে বেশ মুডটাও ফ্রেশ হয়ে গিয়েছিল, যেহেতু অতটা জার্নি করে ট্রেনে উঠেছিলাম। ফ্রেশ হওয়ার পর একটুখানি জানলায় বসে বাইরের ভিউটা দেখছিলাম, ওটাও দেখতে ভালো লাগছিল। তারপর নিয়ে নিয়েছিলাম গরম গরম 1 কাপ কফি। তো কফি খাওয়ার পর তো মুডটা আরোই ফ্রেশ হয়ে গিয়েছিল। তারপর লম্বুও ঘুম থেকে উঠে পড়েছিল, তো ও এসে বসছিল আমার কাছে। ওই জন্য ওকে একটুখানি বিরক্ত করছিলাম। আর আজকে দুপুরে লাঞ্চে আমরা ট্রেন থেকেই খাবার নিয়েছিলাম। আগেই তো বলেছি ট্রেনের খাবার জঘন্য, কোনো স্বাদ নেই, কোনো টেস্ট নেই, আর কোয়ান্টিটি তো আরোই বাজে। তো যাই হোক, যেহেতু খিদে পেয়েছিল ওই জন্য কিন্তু ট্রেনের খাবারটাই আজকে খেয়ে নিলাম। ট্রেনের সিটে একভাবে শুয়ে বসে কতক্ষণ থাকা যায় বলুন? তো যখনই ট্রেনটা কোনো একটা স্টেশনে থেমেছিল, আমি আর লম্বু একটুখানি নেমে হাঁটাহুটি করছিলাম। তারপর আমরা হাওড়া পৌঁছে সেখান থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাব কলকাতা স্টেশনে। মুম্বাই থেকে যেহেতু আমাদের ট্রেনটা 4 ঘন্টা লেট, তো আমরা হাওড়া থেকে যেই ট্রেনের টিকিট করে রেখেছিলাম মালদা যাওয়ার জন্য, সেই ট্রেনটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। ওই জন্যই আমরা এখন যাচ্ছি কলকাতা স্টেশনে। সেখান থেকে কোনো একটা ট্রেনের টিকিট করে এখন আমরা যাব মালদা। কলকাতা থেকে মালদা আসতে আমাদের প্রচুর কষ্ট হয়েছিল, সেই জন্য কিন্তু কোনো ফুটেজ আমি নিতে পারিনি। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, টাটা।